নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, একদম নতুন একটি চাকরির আবারও বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম এবং লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট পৌঁছে সিডব্লিউসি অর্থাৎ বন্ধুরা সেন্ট্রাল ওয়্যার হাউসিং কর্পোরেশনের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং একটি সংস্থার তরফ থেকে এই নিয়োগটা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট। তোমাদের কিন্তু এখানে নিয়োগ করাবে ভেরিয়াস কিন্তু পোস্ট হচ্ছে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারো, যদি এক্সপিরিয়েন্স থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি সমস্ত আপডেট থাকবে বন্ধুরা এই ভিডিওতে। ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোট যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে কিন্তু আপডেট পেয়ে যাবে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি অফিসিয়ালি পিডিএফটি কিন্তু ওপেন করেছি। তো এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে, অর্থাৎ অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, এখানে বলে রাখি, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু একটা সেন্ট্রাল ফরম্যাট কিন্তু তোমাদের অবশ্যই রেডি করতে হবে, অর্থাৎ সেন্ট্রাল সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে। ওকে, সেন্ট্রাল সার্টিফিকেট এখানে কিন্তু অবশ্যই রেডি করে তোমাদের রাখতে হবে। যখন তোমাদের ডকুমেন্টসের ভেরিফিকেশন বা ইন্টারভিউ হবে, তখন কিন্তু ফাইনালি তোমাদের কিন্তু এই সেন্ট্রাল ফরম্যাট কিন্তু অবশ্যই কিন্তু এটা কিন্তু লাগবে, অবশ্যই রেডি করে তোমরা রাখবে। তো এখানে দেখো তোমাদের কিন্তু পরবর্তীতে দেখো এখানে তোমাদের কিন্তু টেন্টেটিভ যে প্লেস গুলো রয়েছে, অর্থাৎ তোমাদের পোস্টিং কোথায় হবে সেই পোস্টিং কিন্তু এখানে বলা হয়েছে। তোমাদের এখানে যখন জয়েনিং নেবে তখন তোমাদের পোস্টিং গুলো কোথায় হবে। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের পোস্টিংটা কোথায় হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের পোস্টিং রয়েছে কলকাতা, বেলদা, দেখতে পাচ্ছ বহরমপুর, বিষ্ণুপুর, দেখতে পাচ্ছ বনহুগলি রয়েছে, বর্ধমান, হলদিয়া, মেদিনীপুর, কোচবিহার থেকে শুরু করে দেখতে পাচ্ছ ফলতা, মালদা থেকে শুরু করে বিভিন্ন মগরা, বিভিন্ন জায়গা অর্থাৎ বিভিন্ন লোকেশন গুলো কিন্তু রিজনাল অফিস রয়েছে। তো এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু বন্ধুরা পোস্টিং কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ জায়গার লোকেশন গুলো কিন্তু দেওয়া রয়েছে। এবং পাশাপাশি যদি তোমরা ত্রিপুরা থেকে আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে তোমরা জয়েনিং নিতে পারবে। দেখতে পাচ্ছ আগরতলা, অর্থাৎ প্লেস অফ পোস্টিং কিন্তু হয়ে যাবে তোমাদের আগরতলা। এবং আসামের তরফ থেকে দেখতে পাচ্ছ রয়েছে গুয়াহাটি, আমিনগাঁও রয়েছে, ধুবড়ি রয়েছে, মালিয়াগাঁও রয়েছে, জোরহাট, সবাং রয়েছে। এই সমস্ত বিভিন্ন জায়গার তরফ থেকে তোমরা কিন্তু এখানে পোস্টিং কিন্তু নিতে পারবে। দেখতে পাচ্ছ প্লেস অফ পোস্টিং কিন্তু এখানে রয়েছে, বিভিন্ন ওয়ার হাউসিং রয়েছে, বিভিন্ন ওয়ার হাউসিং এর তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। পাশাপাশি বন্ধুরা, আরেকটা যে বিষয় আমরা জানাবো সেটা হচ্ছে, দেখো এখানে তোমাদের এক্সাম সেন্টার তোমাদের কোথায় থাকবে। দেখো এক্সাম সেন্টার তোমাদের কোথায় থাকবে, স্টেট গুলোর কিন্তু নাম দেওয়া রয়েছে এবং তার হচ্ছে এক্সাম সেন্টার গুলো দেওয়া রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এক্সাম সেন্টার তোমাদের থাকবে গ্রেটার কলকাতা, হুগলি, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং ত্রিপুরা থেকে যারা এখানে আবেদন করতে চাইছে তাদের কিন্তু এক্সাম সেন্টার আগরতলাতে কিন্তু হয়ে যাবে। এবং পাশাপাশি আসাম থেকে যারা এখানে আবেদন করছো, তাদের এখানে এক্সাম সেন্টারটা কোথায় হবে। দেখো আসামের কিন্তু রয়েছে গুয়াহাটি এবং জোরহাট, কিন্তু এখানে তোমাদের এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো পাশাপাশি বন্ধুরা, এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো সেই বিষয়টা আমরা দেখাবো। অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো, দেখো অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে, এই দেখো অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে সেন্ট্রাল ওয়্যার হাউসিং কর্পোরেশনের তরফ থেকে, যেটা হচ্ছে নবরত্নের মধ্যে কিন্তু পড়ছে, গভর্নমেন্ট আন্ডারটেকিং রয়েছে, একদম পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। দেখতে পাচ্ছ ওয়্যার হাউসিং ফর এভরিওয়ান, প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার এখানে সুযোগ কিন্তু রয়েছে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ যেখানে রয়েছে ম্যানেজমেন্ট ট্রেনিং পোস্ট জেনারেল, এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটা বলা হচ্ছে, দেখো এখানে কিন্তু তোমাদের স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলের রয়েছে। দেখতে পাচ্ছ 60,000 থেকে শুরু করে 1,80,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি থাকবে এবং বেসিক একটা পে থাকবে এখানে দেখতে 88,680 টাকা। এখানে তোমাদের বয়স বলা হচ্ছে 12/1/2025 বয়স ক্যালকুলেশন করতে হবে। 28 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, অর্থাৎ 18 থেকে 28 এবং সমস্ত সংগত শ্রেণীর যে সমস্ত প্রার্থী রয়েছে তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। যেমন এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেখানে কিন্তু বয়সের 5 বছর ছাড় আছে। অর্থাৎ বন্ধুরা, এখানে 18 থেকে তোমরা কিন্তু এখানে 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে 3 বছর কিন্তু বয়সের ছাড় থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে 18 থেকে তোমরা কিন্তু এখানে 31 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। দারুণ সুযোগ রয়েছে। দেখো পরবর্তী পোস্ট হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং, টেকনিক্যালের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে এখানেও দেখতে পাচ্ছি একই রকম সেম বেতন এবং সেম কিন্তু আমাদের বয়স কিন্তু বলা হচ্ছে এই পোস্টের ক্ষেত্রেও। এবং অ্যাকাউন্টেন্ট পোস্ট, এই পোস্টে যদি আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের এখানে স্যালারি কাঠামো কেমন থাকবে। দেখো 40,000 থেকে শুরু করে 1,40,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি থাকবে। এখানে 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হচ্ছে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর ছাত্ররা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। ওকে,
পরবর্তী রয়েছে সুপারিনটেন্ডেন্ট জেনারেল পোস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 40,000 থেকে শুরু করে 1,40,000 এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বয়সে কিন্তু সেম রয়েছে আগেরটার মতোই। পরবর্তী চলে আসি, এখানে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 29,000 থেকে শুরু করে 93,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। 18 থেকে 28 এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, সমস্ত পার্মানেন্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। ওকে, তো পরবর্তী দেখতে পাচ্ছ আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট গুলো রয়েছে। দেখো স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ দেখতে পাচ্ছ, বিভিন্ন টাইপের পোস্ট সুপারিনটেন্ডেন্ট জেনারেল। এখানে দেখতে পাচ্ছ 40 থেকে 1,40,000 টাকা পার মান্থ স্যালারি। 18 থেকে 30 এর মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হচ্ছে। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এবং এই পোস্টে দেখতে পাচ্ছ 29,000 থেকে শুরু করে 93,000 টাকা পার মান্থ স্যালারি। এখানে 18 থেকে 28 এর মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হচ্ছে। বিভিন্ন টাইপের কিন্তু এখানে পোস্ট কিন্তু রয়েছে। সমস্ত সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের এই যে সেম কিন্তু আগের মতন কিন্তু বেতন কাঠামো কিন্তু রয়েছে। ওকে, তো সমস্ত পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, সমস্ত পার্মানেন্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। মিনিমাম 18 বছর বয়স যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো দেখো এখানে তোমাদের কিন্তু আরো বেশ কিছু তথ্য এখানে উল্লেখ করা হয়েছে, সেগুলো আমি পরপর দেখাচ্ছি। তো এখানে এই যে দেখো, এখানে কিন্তু বলা হচ্ছে পোস্ট রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য কিন্তু রিজার্ভ কিছু রয়েছে। দেখবো জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 12টি কিন্তু পোস্ট রয়েছে এবং এখানে রিজার্ভ রয়েছে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এটা জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট SRD এই পোস্টের ক্ষেত্রে একটি কিন্তু রিজার্ভ রয়েছে। তো এখন সিলেকশন প্রসেসটায় আসি বন্ধুরা। সিলেকশন প্রসেসটা একটু দেখো, এখানে কিন্তু বলা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি জেনারেল, ম্যানেজমেন্ট ট্রেনি টেকনিক্যাল, অ্যাকাউন্ট্যান্ট, সুপারিনটেন্ডেন্ট জেনারেল এই সমস্ত পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনলাইন একটা টেস্ট হবে, ডকুমেন্টস থেকে ভেরিফিকেশন হবে এবং ইন্টারভিউ হবে। এবং জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু হবে অনলাইন টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশন, কোনো রকম ইন্টারভিউ নেই দেখতে পাচ্ছ। এবং পরবর্তী চলে আসি, দেখতে পাচ্ছ পরবর্তী আরো যেটা রয়েছে, পরবর্তী যে টেবিল রয়েছে, টেবিল 8 যেটা রয়েছে বলা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট জেনারেল SRD, এখানে দেখতে অনলাইন টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন, ইন্টারভিউ হবে। এবং জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট SRD যে পোস্ট রয়েছে এখানে অনলাইন টেস্ট হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। সেম প্রসেস কিন্তু পরটাই কিন্তু তোমাদের অনলাইন টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশন মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন হবে। দেখো এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা দেখতে পাচ্ছ, যেখানে তোমরা আবেদন যেটা করতে পারছো, অফিসিয়াল নোটিশটি কবে পাবলিশ হচ্ছে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। কারেন্ট ডেটের নোটিশ দেখো 14ই ডিসেম্বর 2024 থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এবং 12/1/2025 অর্থাৎ 12ই জানুয়ারি 2025 হচ্ছে তোমাদের লাস্ট ডেট হচ্ছে এখানে আবেদন করার বা রেজিস্ট্রেশন করার। সাথে সাথে পেমেন্ট ফিস পেও করতে পারবে একই ডেট দেখতে পাচ্ছ 14/12/2024 থেকে 12/1/2025 কিন্তু এই ডেটের মধ্যে তোমাদের অনলাইন যে ফিস রয়েছে সেটা কিন্তু তোমাদের পে করতে হবে। আর এখানে কল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে, পরীক্ষার 10 দিন আগে থাকতে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। ওকে, দেখতে পাচ্ছ পরীক্ষা সংক্রান্ত ডিটেলস আপডেট, ইন্টারভিউ কবে কোন দিন রয়েছে, ডকুমেন্টস কবে কোন দিন রয়েছে, ইন্টারভিউ কবে কোন দিন রয়েছে, সমস্যাটা পরবর্তীতে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপডেট পাবে। এবং পাশাপাশি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই নিয়মিত যে এই নিয়োগ সংক্রান্ত যা তথ্য রয়েছে, অর্থাৎ এই যে রিক্রুটমেন্ট যেটা হচ্ছে, এই রিক্রুটমেন্ট সংক্রান্ত যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমাদের চ্যানেল থেকে সবার আগে আপডেট পেয়ে যাবে। ওকে, তো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। দেখতে পাচ্ছ 12/1/2025 হিসেবে তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কি থাকতে হবে পরপর আমি দেখাচ্ছি। দেখো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে না। এই দেখো দেখতে পাচ্ছ কোনো রকমের এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে না। এখানে ম্যানেজমেন্ট ট্রেনিং জেনারেল যে পোস্ট রয়েছে এই পোস্টে যদি আবেদন করতে যাও, ডিগ্রি উইথ ফার্স্ট ক্লাস মাস্টার অফ দ্য বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্পেশালাইজেশন অ্যান্ড দেখতে পাচ্ছ পার্সোনাল ম্যানেজমেন্ট অথবা হিউম্যান রিসোর্স অথবা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অথবা দেখতে মার্কেটিং ম্যানেজমেন্ট অথবা দেখতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন। যদি এই যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে। ম্যানেজমেন্ট ট্রেনিং টেকনিক্যাল পোস্ট যেটা রয়েছে এই পোস্টে দেখতে পাচ্ছি কোনো রকমের অভিজ্ঞতা লাগবে না। বলা হচ্ছে এখানে বলা হচ্ছে ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট ডিগ্রি ইন এগ্রিকালচার উইথ দেখতে পাচ্ছ এন্টোমোলজি অথবা দেখছো মাইক্রোবায়োলজি অথবা মাইক্রো কেমিস্ট্রি, এই সমস্ত যোগ্যতা দেখতে পাচ্ছ এগুলো তোমরা একটু দেখে নেবে বন্ধুরা। ওকে, এগুলো দেখে নিয়ে তবে কিন্তু আবেদন করবে। দেখো অ্যাকাউন্টেন্ট যে পোস্ট রয়েছে এখানে BCom অথবা BA কমার্স অথবা দেখতে পাচ্ছ চার্টার্ড অ্যাকাউন্টস, কস্ট অ্যাকাউন্টস, এই সমস্ত বিষয়গুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারে। 3 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স এখানে লাগবে। সুপারিনটেন্ডেন্ট জেনারেল এখানে তো পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন, যদি এই যোগ্যতা থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে, কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে না। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে ডিগ্রি ইন এগ্রিকালচার অথবা ডিগ্রি উইথ জিওলজি কেমিস্ট্রি এবং বায়োকেমিস্ট্রি দেখতে পাচ্ছ অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট নিয়ে যদি করে থাকো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে
পরবর্তী টেবিল দেখো 2 নম্বর টেবিলে কি কি বলা আছে, কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। সুপারিনটেন্ডেন্ট জেনারেল এসআরডি পোস্ট রয়েছে। এখানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম যেকোনো ইউনিভার্সিটি, যদি এই যোগ্যতা থাকে অ্যাপ্লাই করতে পারবে। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের দেখতে পাচ্ছ যোগ্যতা রয়েছে, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এসআরডি তরফ থেকে দেখছো এখানে পোস্ট রয়েছে। যদি এই সমস্ত কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করে দেবে। তোমরা একটু দেখে নেবে পোস্টগুলো, ওকে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। আর বয়সে কিন্তু সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে, দেখতে পাচ্ছ সেটাই ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, এর আগে কিন্তু আমি বলে দিয়েছি, ওকে। এগুলো দেখে শুনে তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। আর পরবর্তী দেখতে পাচ্ছ আরো বেশ কিছু কিন্তু তথ্য রয়েছে, সেগুলো আমি পরপর জানাবো। দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে আমি বেশ কিছু তথ্য জানিয়ে দিয়েছি, এবং তার মধ্যে যেটা বলা হচ্ছে তোমাদের সিলেবাস কোথা থেকে কত নাম্বার থাকবে সেই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো ভিডিওটি একদম স্কিপ করবে না। দেখো অনলাইন যে এক্সামটা হবে সেখানে কিন্তু বলা আছে স্ট্রাকচার যেগুলো থাকবে, বলা আছে ম্যানেজমেন্ট ট্রেনিং জেনারেল টেকনিক্যাল যে পোস্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাসটা বলা আছে এখানে। দেখতে প্রফেশনাল নলেজ থাকতে হচ্ছে, কোশ্চেন থাকবে 100টি, মার্ক থাকবে 100, এবং এখানে দেখতে পাচ্ছ 70 মিনিট সময় থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস এখানে দেখতে পাচ্ছ 20টি কোশ্চেন 20 নাম্বার 15 মিনিট সময়, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টি কিন্তু 25 নাম্বার, এবং রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড এখানে 25টি কিন্তু 25 নাম্বার 20 মিনিট সময় থাকবে। ডাটা অ্যানালিসিস দেখতে পাচ্ছি ইন্টারপ্রিটেশন অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে 30টি কোশ্চেন 30 নাম্বার, এখানে 25 মিনিট সময় থাকবে। 200টি টোটাল কোশ্চেন থাকবে 200 নাম্বার, আর এখানে 2 ঘন্টা 30 মিনিট তোমাদের কিন্তু সময় থাকবে। দেখতে পাচ্ছ অ্যাকাউন্টেন্ট যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা সিলেবাস রয়েছে। ভিডিওটি তোমরা একটু পজ করে তোমরা একটু দেখে নেবে, ওকে। আমি স্ক্রল করছি, তোমরা ভিডিওটি পজ করে তোমরা একটু দেখে নেবে। দেখো এতগুলো বলতে গেলে ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে, তো অবশ্যই তোমরা এগুলো একটু দেখে শুনে তবে কিন্তু এখানে আবেদন করে দেবে। দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের কিন্তু এখানে তোমাদের যে সিলেবাস যেগুলো রয়েছে সেগুলো একটু এগুলো তোমরা একটু দেখে নেবে। তো দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে। তো এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই বেশি বেশি করে মানে শেয়ার করে দাও, ওকে। আর এখানে দেখো বলা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং জেনারেল টেকনিক্যাল অ্যাকাউন্টেন্ট সুপারিনটেন্ডেন্ট জেনারেল এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের মেরিট যেটা হবে সেখানে 1:5 রেশিও অনুসারে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনে, ওকে। এবং জুনিয়র টেকনিক্যাল 1:3 রেশিও তোমাদের ডেকে নেওয়া হবে। তো এইভাবে কিন্তু রয়েছে, এবং ইন্টারভিউগুলো কিন্তু আলাদা আলাদা রয়েছে। এগুলো ডেটগুলো জানতে গেলে অবশ্যই এদের অফিসিয়াল ভিজিট করতে হবে, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। পাশাপাশি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এই নিয়ে সংক্রান্ত সমস্ত আপডেটগুলো কিন্তু পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে, ওকে। তো আরো বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো আমি জানাবো। দেখো হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বলা হচ্ছে 14/12/2024 থেকে 12/1/2025 এই যে সময়টা বলা হচ্ছে এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু ফটোগ্রাফ থেকে শুরু করে সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন এবং হ্যান্ডরাইটিং ডিক্লারেশন সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু অবশ্যই সমস্তটা স্ক্যান করতে হবে। স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে, ওকে। স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে সমস্ত ডকুমেন্টস যা যা এখানে বলা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ সিগনেচার ইন ক্যাপিটাল লেটার উইল বি নট বি অ্যাকসেপ্টেড। সিগনেচার যেটা করবে সেটা হচ্ছে ক্যাপিটাল লেটারে করলে কিন্তু হবে না, যেমনটা তোমরা সিগনেচার করে থাকো নর্মালি সেটাই করবে, ওকে। আর এখানে সেলফ ডিক্লারেশন রয়েছে, এটা অবশ্যই সাদা কাগজে লিখবে, সেটা স্ক্রিন করে তবে কিন্তু এখানে আপলোড করে দেবে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এগুলো অবশ্যই মাথায় রেখে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। আর অ্যাপ্লিকেশন ফিজ লাগবে, দেখো SC/ST পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান যে সমস্ত ক্যান্ডিডেট এবং উমেন ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না। লাগবে দেখতে পাচ্ছি ইন্টিমেশন চার্জ লাগবে 500 টাকা, টোটালি কিন্তু 500 টাকা লাগছে। আর আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট ইউআর ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে 850 টাকা অ্যাপ্লিকেশন ফিজ, এবং ইন্ডিভিজুয়াল চার্জ যেটা 500 টাকা, এবং টোটাল লাগছে 1350 টাকা অ্যাপ্লিকেশন ফিজ হিসেবে। এই টাকাটা তোমাদের কিন্তু পে করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।